নমস্কার। আজকের অনুষ্ঠানে আলোচনা করব বিশেষ কিছু বস্তু সম্পর্কে। সেগুলো যদি আপনারা আগামী 25শে মার্চ দোল পূর্ণিমার দিন নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে সেই পরিবারে মা লক্ষ্মীর আগমন তো ঘটবেই, তার সাথে সর্বসুখের অধিকারী হবেন। শুধু টাকা পয়সার দিক দিয়ে নয়, সামাজিক স্তরে বলুন, মান সম্মান বৃদ্ধি পাবে, সুখ শান্তি সমৃদ্ধি পরিবারে পরিবেষ্টিত হবে এবং পরিবারের যেটা আর্থিক উন্নতি রয়েছে সেই আর্থিক উন্নতির পরিকাঠামোটা অত্যন্ত দেখবেন উন্নত মানের হবে। এই সামান্য জিনিসগুলো যদি আপনারা মনে ভক্তি সহকারে বিশ্বাসের সঙ্গে নিজের ঘরে নিয়ে আসতে পারেন। যাই হোক, প্রথমত 2024 সালে দোল পূর্ণিমা তিথিটি বা যেটি গৌর পূর্ণিমা নামে পরিচিত, এই পূর্ণিমা তিথিটি কখন লাগছে তার সময়সূচিটি কি আপনাদেরকে আমি প্রদান করে দিচ্ছি। দেখুন, আগামী 10ই চৈত্র 24শে মার্চ সকাল 9টা 43 মিনিট থেকে 11ই চৈত্র 25শে মার্চ সোমবার সকাল 10টা 48 মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথিটি কিন্তু থাকছে। দেখুন, এই তিথিকে গৌরাঙ্গ পূর্ণিমা কেন বলা হয় সেটা কি জানেন? এই তিথিতেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন, তাই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা কিন্তু বলা হয়। এছাড়াও 12টি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হলো এই দোল পূর্ণিমা। তাই এই পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা যদি এই জিনিসগুলো ঘরের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলো বাড়িতে নিয়ে এলে বিভিন্ন দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি পায়। বহু কষ্টের অর্থ বর্তমানে আপনাদের ধরুন সঞ্চয় হচ্ছে না, কিন্তু দেখবেন এই পবিত্র জিনিসগুলো পূর্ণিমা তিথিতে বাড়িতে ক্রয় করে নিয়ে এলে আপনাদের বহু কষ্টের অর্থ সঞ্চয় হবে। জীবনে চলার পথে একটা উদ্যম পাবেন, আপনাদের মন, আপনাদের মেজাজ, মানসিকতা এবং শরীর পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবে। এই কয়েকটা জিনিস যদি আপনারা বাড়িতে এই পূর্ণিমা তিথি চলাকালীন নিয়ে আসতে পারেন এবং সর্বোপরি মা লক্ষ্মীর আশীর্বাদের প্রাপ্তি ঘটবে আপনাদের জীবনে, পরিবারে আর্থিক সচ্ছলতা বিদ্যমান থাকবে। এই জিনিসগুলো বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়। তাই অনুরোধ করব যে কিছুক্ষণ আজকের এই অনুষ্ঠানটির সঙ্গে আমরা প্রত্যেকেই আপনারা যুক্ত থাকুন এবং বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, নাম্বার 1, ময়ূর পালক। আগে হ্যাঁ, আপনারা যদি নানাবিধ উপকার পেতে চান, জীবনে উন্নতি ও সমৃদ্ধি চান, পরিবারে সুখ শান্তি চান, সেক্ষেত্রে অবশ্যই দোল পূর্ণিমার দিন ময়ূর পালক নিজের গৃহে ক্রয় করে নিয়ে আসুন। আপনারা সকলেই জানেন শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে। আপনি যদি শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিসটি এই অন্যতম পবিত্র একটি দিনে নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে এটুকুনটি জেনে রাখুন আপনার ঘরে যথেষ্ট পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যাগুলো দূর হবে এবং আপনারা শ্রীকৃষ্ণের পরম কৃপার অধিকারী হবেন। দেখুন, চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন, তিনি কিন্তু শ্রীকৃষ্ণেরই অংশ বা উনি শ্রীকৃষ্ণ বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই অনুরোধ করব বা রেকমেন্ড করব আপনাদের একটি শীষযুক্ত ময়ূর পালক নিজের গৃহে অবশ্যই এই তিথি চলাকালীন আপনারা কিন্তু নিয়ে আসুন। নাম্বার 2, রূপোর হাতি। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন রূপোর হাতির মধ্যে অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে অত্যন্ত পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে। এছাড়াও যাদের পরিবারে খুব ধরুন অশান্তি রয়েছে, স্বামীকে নিয়ে হতে পারে, শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে হতে পারে, সন্তান সন্ততি বা পাড়া প্রতিবেশীর কোনো ঝামেলা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু রূপোর হাতি বাড়িতে রাখলে যাবতীয় বিশেষ করে পারিবারিক অশান্তিগুলো বিশেষভাবে দূরীভূত হয়। তাই আমি অনুরোধ করব যে রূপোর হাতিও কিন্তু আপনারা যদি পারেন দোল পূর্ণিমা তিথি চলাকালীন নিজের বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন। নাম্বার 3, কচ্ছপ। একেবারেই ঠিকই শুনেছেন, যারা ধরুন দীর্ঘদিন ধরে প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক কষ্টে ভুগছেন বা হয়তো তারা মনে একটা বিশ্বাস করে যদি এই তিথি চলাকালীন অর্থাৎ দোল পূর্ণিমা তিথি চলাকালীন একটা কচ্ছপ যদি ঘরে কিনে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সমস্ত ধাতব কচ্ছপের কথা বলছি, কষ্টগুলো কিন্তু লাঘব হয়। বা যাদের চাকরি নেই, ব্যবসায় লস রয়েছে, তারাও কিন্তু কচ্ছপের মূর্তি ঘরে আনতে পারেন। দেখুন, কচ্ছপ হলো শ্রী হরি নারায়ণের কুর্ম অবতার, সেহেতু এটি ঘরে বিশেষ একটা তিথিতে নিয়ে এলে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ কিন্তু খুব ইজিলি প্রাপ্ত হয় এবং সেই পরিবারে সেই ঘরে বলতে পারি
শুভ শক্তি অত্যন্ত পরিমাণে ইনক্রিজ হয়ে যায়, যার ফলে বাস্তু দোষ দূর হয়, অর্থনৈতিক উন্নতি হয় এবং জীবনে হারানো সুখ শান্তিগুলো কিন্তু আস্তে আস্তে ফিরে আসে। নাম্বার 4, বাঁশি। দেখুন, আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণর সর্বাপেক্ষা অতি প্রিয় জিনিসটি হলো বাঁশি, এবং এই বাঁশি শুধু শ্রীকৃষ্ণের প্রিয় নয়, শ্রী রাধিকা রানীর অত্যন্ত প্রিয়। তাই আপনারা যদি দোল পূর্ণিমা তিথি চলাকালীন ছোট্ট একটি বাঁশি ঘরে ক্রয় করে নিয়ে আসতে পারেন, তাহলে রাধা গোবিন্দর কৃপায় আপনাদের জীবনের সমস্ত দেখবেন মলিনতা দূর হবে, বাধা বিপত্তি দূর হবে, আর্থিক সমস্যা দূরীভূত হবে এবং বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে বিশাল অশান্তি রয়েছে তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন, সে অশান্তি কিন্তু দূরীভূত হবে। আপনারা একেবারে ধরুন নাজেহাল হয়ে পড়েছেন পারিবারিক অশান্তিকে নিয়ে, তারা অবশ্যই একটি রূপোর বাঁশি এই তিথিতে ক্রয় করে নিয়ে আসতে পারেন এবং যে ঘরে আপনারা ঘুমান, যে ঘরে আপনারা শোবার ঘর যেটি আপনাদের, সেই ঘরে কিন্তু আপনারা এই বাঁশিটিকে ঝুলিয়ে রাখতে পারেন, বা ঘরে হয়তো ছোট কৃষ্ণগোপাল রয়েছে বা রাধা গোবিন্দ যুগল মূর্তি রয়েছে, সেই ঠাকুর ঘরেও কিন্তু এই বাঁশিটি রেখে দিতে পারেন। এর ফলে দেখবেন বাস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূরীভূত হয়। অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলছে ঘরে বাঁশি থাকা মানে বাস্তুকে অনেকটাই কিন্তু প্রোটেক্ট করে রাখে। আর্থিক আগমনে যেসব প্রবলেমসগুলো, যেসব বাস্তু দোষগুলো ব্যাঘাত ঘটাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিকভারি হয়ে যায়, পরিবারের সুখ শান্তি আসে, আর্থিক সচ্ছলতা কিন্তু পরিবারের মধ্যে বজায় থাকে যদি বাঁশি ঘরের মধ্যে রাখতে পারেন। নাম্বার 5, স্বস্তিক চিহ্ন। দেখুন, স্বস্তিক চিহ্ন হলো মঙ্গলের প্রতীক এবং এই স্বস্তিক চিহ্ন যে বাড়িতে থাকে সেই বাড়িতে দেখবেন কোনোভাবেই কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি যেমন প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই বাস্তুকেও অনেকাংশে বাস্তু দোষকেও অনেকাংশেই কিন্তু নির্মূল করে দেয়। শুধু তাই নয়, স্বস্তিক চিহ্নের মহিমায় সমস্ত দেবদেবীরা পর্যন্ত দেখবেন আকৃষ্ট হয় এবং স্বস্তিক চিহ্ন হলো শ্রী গণেশের প্রতীক। যদি নিজের পরিবার থেকে, নিজের গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করতে চান, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব প্রত্যেকের উদ্দেশ্যে যে দোল পূর্ণিমা তিথি চলাকালীন ধাতু দ্বারা নির্মিত স্বস্তিক চিহ্ন অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন এবং আপনার বাড়ির যেটা সদর দরজা রয়েছে তার ডান দিকে টাঙিয়ে দিবেন। বা একান্তই যদি কোনো ধাতুর স্বস্তিক চিহ্ন ক্রয় করতে না পারেন, দেখুন সবাইকার সামর্থ্য কিন্তু সমান নয়, সবাই সবটা কিন্তু পারেন না, তো সেক্ষেত্রে উপায় বলে দিচ্ছি আমি। আপনারা লাল আবির দিয়ে হোক বা লাল সিঁদুর দিয়ে একটুখানি তাতে ঘি মিশিয়ে তাতে কুমকুম দিয়ে আপনারা কিন্তু একটা মিশ্রণ তৈরি করবেন এবং ওই মিশ্রণ দিয়ে আপনার সদর দরজার ডান দিকে এবং বাম দিকে উভয় দিকেই সুন্দরভাবে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এর ফলেও কিন্তু অনেকাংশেই সুফল পাওয়া যায়। যাই হোক, অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। আমি যে জিনিসগুলো বললাম সেগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে এলেও হবে, বা যদি সামর্থ্য থাকে সবগুলোও নিয়ে আসতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল বিষয়। তবে আমি একটাই অনুরোধ করব যে এই 5টি জিনিসের মধ্যে পারলে যে কোনো একটি হলেও দোল পূর্ণিমার দিন তিথি চলাকালীন আপনারা কিন্তু নিজের ঘরে নিয়ে আসতে পারেন। আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রেও কমেন্ট করবেন, কারণ আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।